আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার সরকারে ছিল, আপনার উপদেষ্টা ছিল, তারা সেখানে থেকে রাজনৈতিক দল করার একটা প্রক্রিয়া শুরু করেছিল। অনেকে বলেছিলেন আপনার নেতৃত্বে নাকি এটি কিংস পার্টি হচ্ছে, কিন্তু দুজন উপদেষ্টা বেরিয়ে আসলেন, ওনারা এসে দল গঠন করলেন। এই দলটিতে যেদিন মানিক মিয়া এভিনিউতে এই দলের সমাবেশ হয়, মনে হয় একটা রাজকীয় সংবর্ধনা হচ্ছে, কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমনিভাবে আত্মপ্রকাশ ঘটেনি। সমস্ত ডিসিদেরকে, প্রশাসনকে ব্যবহার করে হাজার হাজার গাড়ির ব্যবস্থা করে মানুষ ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। কোটি কোটি টাকা খরচ হয়েছে। একটা ছাত্ররা 5ই আগস্টের আগে যারা হলে থাকতো, যারা টিউশনি করতো, তারা হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেলেন। 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকার গাড়িতে চলেন, আগে পিছে 8, 10টা, 20টা গাড়ি থাকে, কোটি কোটি টাকার গাড়ি থাকে, আপনাদের জন্য যাতায়াতের ব্যবস্থা থাকে। এই যে একটি অশ্লীল সংকেত জাতির জন্য, এর থেকে ডক্টর ইউনূস সাহেব আপনি জাতিকে মুক্তি দেবেন, এটাই আমাদের দাবি। আরেকটি প্রশ্ন, জামাত ইসলাম, আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, এই জামাত ইসলাম 1996 সালে আওয়ামী লীগের সাথে একসাথে থেকে 175 দিন হরতাল পালন করেছেন আওয়ামী লীগ এবং জামাত একসাথে, এবং সেদিন তারা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছেন। বেগম খালেদা জিয়া জনগণের সমস্ত ম্যান্ডেটকে সামনে রেখে আমিও সেই সংসদে ছিলাম, যা সারা রাত্রি থেকে আমাদের সেদিনকার স্পিকার ছিলেন মির্জা জমিরুদ্দিন সরকার, উনি সারা রাত, উনি আইনমন্ত্রী ছিলেন, আর শেখ রাজাক আলী শেখ স্পিকার ছিলেন। সমস্ত রাত্রে আমরা থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন বা বিলটি পাশ করে বেগম খালেদা জিয়া 30 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আসেন, দেশের মানুষের কল্যাণের জন্য, যদি উনি গণতন্ত্রকে বিশ্বাস করেন, দেশে যেন শান্তি থাকে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেদিন আমরা দেখলাম যে আন্দোলন সংগ্রামটি জামাত ইসলাম করল, সেই জামাত ইসলাম মাত্র সংসদে 3টি আসন পেয়েছে। আমরা আন্দোলন এত বিরোধিতার মধ্যে বিএনপি সেদিন 116টি আসন পেয়েছে।